নিয়মিত এবং নতুন আয়োজন শুভ সকাল ঝিনাইদহ। এবং ঝিনাইদহ শুভ সকালে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না। বিজ্ঞাপন বিরতির পরে আবারও আসছি আপনাদের কাছে। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে। ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ, মাংস, চাল ডাল সহ সকল মুদিদ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোটা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। আম্মু, এবার আমার একটা পটি ব্যাগ কিনে দিতে হবে। এভাবে আর কতদিন বলো তো? বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি? ফার্নিচারের যে অবস্থা, একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো, যে বেতন পায় তাতে সব সাধ্যে কুলায় না। তবে ফার্নিচারের যা দাম, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেবো। বাবা, আমার একটা ভালো পটি ব্যাগ কিনে দেন না। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। যাও এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো, তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি, কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? ঝিনাইদহ এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়েই আপন ঘর। হ্যাঁ, পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাব আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনারাও আপনাদের আপনজনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান। শুরু করবেন? সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আবার ফিরে এসেছি এবং আমরা আছি আমাদের নিয়মিত অনুষ্ঠান, নিয়মিত আয়োজন শুভ সকাল ঝিনাইদহতে। আশা করছি আপনারা সবাই আমাদেরকে দেখছেন এবং অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে আপনার কথাটা আপনি কিন্তু জানিয়ে দিতে পারেন। এবং সকালে ঘুম থেকে উঠেই আপনার যদি মনে হয় যে এই কথাটা আমার বলা উচিত, কাউকে যদি বলার খুঁজে না পান এবং যদি মনে হয় যে না আমি সবাইকে বলতে চাই, আবার যদি কাউকে বলার খুঁজে না পান, তাহলে কিন্তু আপনি ঝিনাইদহ টিভির যে পেজ আছে সেখানে কিন্তু আপনি জানাতে
জানাতে পারেন। যদি কাউকে বলার না পান আপনার আশেপাশে, তাহলে আপনি যদি ঝিনাইদহ টিভির পেজে কমেন্ট করতে পারেন বা করেন, তাহলে কিন্তু আমাদের ঝিনাইদহবাসী যারা আছে তারা সবাই কিন্তু জানবে এবং দেখবে যে আপনি সকালে ছিলেন এবং সকালে ঘুম থেকে ওঠেন। এটা কিন্তু বড় একটা পাওয়া আমার মনে হয় এই সময়ে। এবং আশা করছি যে আপনাদের সবার ভালো লাগবে একে অপরের সাথে যদি ব্যাপারটা শেয়ার করেন, যে সকালে ঘুম থেকে ওঠার ব্যাপারটা এবং অনুষ্ঠানে আপনি যে কমেন্ট করেছেন বা আপনার কথাটা জানিয়েছেন, এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি হবে আপনার, আমি আশা করি। এবং এই যে এই সকাল নিয়ে আপনার মজার মজার কোনো গল্প থাকলে আমাদেরকে লিখে পাঠাতে পারেন, হয়তো বা হতে পারে আপনার ছেলেবেলা, আপনার এখনকার সময় কিংবা পরবর্তী সময় আপনার জীবনে ঘটে যাওয়া সকালের কোনো সুন্দর মুহূর্তটাকে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। মিম আছে, আর কি মিম চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে অবশ্যই। আমাদেরকে এটা আমি অবশ্যই মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে আপনি যদি এক কাপ আদা চা অথবা এক কাপ লেবু চা, যার যেটা ভালো লাগে সেইটা যদি আপনি খেয়ে থাকেন, তাহলে কিন্তু দেখবেন যে এরকম এনার্জি এবং এরকম ফ্রেশনেস আপনি কিন্তু আর কোথাও পাবেন না, আমার কাছে যেটা মনে হয়। আহা কি সুন্দর। মানে আপনি কি চা খাবেন? চা খেতে চান এক কাপ? চা চা এক কাপ যদি খেতে চাই, চা আচ্ছা ঠিক আছে, আপনাকে বিরতিতে এক কাপ চা খাওয়ানো Okay. হবে। তো আমরা কিন্তু চা খেতে যাব, টি ব্রেক কিন্তু আমাদের থাকবে। আশা করছি আপনিও যদি এক কাপ চা খেতে চান, তাহলে এখনই ঘুম থেকে উঠে পড়েন এবং এক কাপ চার আয়োজন করে কিন্তু সাথে এক কাপ চা নিয়ে আমাদের লাইভটি উপভোগ করতে পারেন, দেখতে পারেন আমাদেরকে। মিম, সবচেয়ে বড় কথা হলো আপনারা যারা অফিসের কাজে যাবেন, হয়তো বা তাড়াতাড়ি করে বেরোতে পারছেন না বা বেরোচ্ছেন, তাদেরকে একটু বলে দিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র, মোটরসাইকেলের হেলমেট, বা যদি ড্রাইভিং করেন আপনার অফিসিয়ালি কলম, খাতা, চশমা ইত্যাদি যে কোনো প্রয়োজনীয় এবং জিনিসটি কিন্তু অবশ্যই নিতে সাথে কিন্তু ভুলবেন না। হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক নিতে ভুলবেন না, কারণ এই সময় এই কয়েকটা জিনিস আমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার। তো সাথে রাখবেন এবং চেষ্টা করবেন যে আমাদের রোডে চলাচলের যে রুলসগুলো আছে, যে নিয়মগুলো আছে, সেগুলো অবশ্যই মেনে চলার। তাড়াহুড়ার কারণে সেগুলো হয়তো অনেকে ভুলে যায় বা অনেকে মেনে চলতে পারে না। এটা কিন্তু একসময় আমাদের লাইফ রিস্ক হয়ে যেতে পারে ছোট ছোট ভুলগুলোর জন্য। অবশ্যই মিমের কথার সাথে একমত, বলবো যে ট্রাফিক আইন মেনে চলুন এবং স্বাস্থ্যবিধি বজায় রাখুন। দুই কথা হলো যে আপনার বাসা বাড়ি বা দোকানপাট যে যেখানেই থাকে না কেন, অপ্রয়োজনে বিদ্যুৎ অপচয় রোধ থেকে বিরত থাকুন। অবশ্যই। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু ভাই বললো যে বিদ্যুৎ প্রয়োজনে আসলে কেউ অপচয় করবেন না, আর একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে চাইলে কিন্তু আমরা সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারি। কি মনে করেন আপনি যে আমাদের বাসায় বাসায় প্রত্যেকেরই অবশ্যই সোলার সিস্টেম করা একটা বিদ্যুতের একটা অল্টারনেটিভ একটা ওয়ে রাখা উচিত? হতে পারে সেটা হতে পারে। দর্শক আপনারা কে কি কোথা থেকে দেখছেন আমাদেরকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না, এবং জানিয়ে দিন আপনার মনের কথা, আপনার সকালের কথা, আপনার প্রিয়জনের জন্মদিন, অ্যানিভার্সারি বা অন্যান্য ভাবে যে যাকে যেমন করে উইশ করতে চান, আমরা কিন্তু উইশ করতে আপনাদের ভুলবো না। আর এই যে ঝিনাইদহ এবং আশা করছি যে সবাই হয়তো উঠে পড়েছেন, ম্যাক্সিমাম মনে হয় ঝিনাইদহবাসী, ঝিনাইদহ জনগণ ম্যাক্সিমাম মনে হয় উঠে পড়েছেন এবং বেশ অনেকটাই বেজে গেছে। সময়টা দেখতে পাচ্ছি এখন 7:51। বেশ অনেকেই মনে হয় বাইরে কোলাহলপূর্ণ একটা অবস্থা, অনেকেই মনে হয় উঠে পড়েছেন। কেউ আছেন হয়তো রাস্তায় জগিং এ, কেউ হয়তো বা রান্না করছেন, সকালে ব্রেকফাস্ট তৈরিতে হয়তো নিয়োজিত আছেন, কেউ হয়তো বা স্টাডি করছেন, পড়াশোনা করছেন, হয়তো বা কেউ ফুল গাছে পানি দিচ্ছেন, হয়তো বা কেউ ছাদে হাঁটাহাঁটি করছেন। এর মাঝে কিন্তু অনেকেই আমাদেরকে শুনছেন এবং দেখছেন। আবার কেউ সূর্যি মামার প্রিয় সূর্যি মামার দিকে তাকিয়েও আছেন হয়তো। তবে আপনি ধরেন ব্রেকফাস্ট তৈরি করছেন, হ্যাঁ, তো আজকের ব্রেকফাস্ট মিমের তো আপনি চাইলে সরাসরি দিতে পারবেন না, এই জন্য ব্রেকফাস্টের একটা ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আরেকটা কথা যেটা সুমন ভাই বললো সেটা হচ্ছে অবশ্যই আপনি চাইলে কিন্তু কোনো ফুল অথবা আকাশের ছবি বা হয়তো কখনো বৃষ্টি পড়ছে বা মেঘের ছবি, এইরকম ছোট ছোট প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমাদেরকে তুলে ধরতে পারেন, আমাদেরকে পাঠাতে পারেন। অবশ্যই। মিম, একটা বিষয় কিন্তু আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে এই যে মানুষের মধ্যে সকাল হ্যাঁ, এই সকালটা কিন্তু ব্যস্ততমময় হয়ে উঠছে দিন দিন।
এবং অবশ্যই। এবং আরেকটা ব্যাপার, ব্যস্ততম হয়ে উঠছে এবং আমার মনে হয় যে এই সকালেই আমার মনে হয় যে কেন জানি এখন সবাই উঠতে একটু ভুলে গেছে, সকালেই মনে হয় সবাই ঘুমের ব্যস্ততায় মনে হয় থাকে না, বেশিরভাগ। তবে সেটা হতে পারে, কিন্তু মিম আপনাকে দেখলে কিন্তু আমার অন্যটা মনে হয়। কি মনে হয়? আমার মনে হয় যে প্রতিদিন যদি আপনার ওই মিষ্টি মানে রঙিন হাস্যমুখের হাসিটা দেখে আচ্ছা। সকাল হতো, আচ্ছা। তাহলে মনে হয় মানে সকালটা সেই আরো সুন্দর হতো। সকালটা আরো সুন্দর হতো। আজকে থেকে অবভিয়াসলি হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এবং দর্শক আপনাদেরকেও বলতে চাই যে অবশ্যই সুমন ভাই যেভাবে বলছিল যে সকালটা আরো সুন্দর হবে, হ্যাঁ আমরা চেষ্টা করব প্রতিদিন ঠিক সকাল 7:30 আপনাদের সাথে আমরা যুক্ত হয়ে যেতে এবং সকালটা আরো সুন্দর করতে। আশা করছি প্রতিদিন ঠিক ঝিনাইদহ টিভির পর্দায় আমাদেরকে দেখতে পারবেন। অবশ্যই। আর আমার মতো কিন্তু মিমকেও আপনারা বলতে পারেন যে প্রতিদিন ভোর হয়, সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে ফুল ফোটে, তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। তুমি আমি মুখোমুখি বসে দুজন, এভাবেই কাটাবো সারাটা জীবন। এত দেখি তবু মন ভরে না কেন, জীবনের শুরুতে আসনি কেন। এত দেখি তবু মন ভরে না যেন, জীবনের শুরুতে আসনি কেন। স্বর্গের মতো লাগে সবই এখন, এভাবেই কাটাবো সারাটা জীবন। ঈর্ষা হতে পারে, মানে আমার গান শুনে মিমের জন্য কারো ঈর্ষা হতে পারে। অনেক ধন্যবাদ সুমন আপনাকে যে এত সুন্দর করে এই সকালটাতে এত সুন্দর একটা গান আমাদেরকে শোনানোর জন্য এবং আমাদের দর্শকদের শোনানোর জন্য এবং আমাকে শোনানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে সকালবেলা উঠে যদি আপনি কোনো সফট কোনো গান শোনেন, লাইক রবীন্দ্রসঙ্গীত বা আরো সফট কোনো সঙ্গীত, যার যেটা যেই ধাঁচের গান ভালো লাগে সেটা যদি একটু শোনেন, হালকা একটু সাউন্ড দিয়ে যদি শোনেন, আমার মনে হয় যে মনটা আরো রিফ্রেশ করে, আরো ভালো লাগে। এবং এছাড়া নিজ নিজ প্রার্থনায় যদি আমরা একটু নিয়োজিত হতে পারি তাহলেও কিন্তু আমাদের মেডিটেশনের যে ব্যাপারটা এবং মন ভালো রাখা, পুরো সারাটা দিনই যে ভালো থাকার যে একটা ব্যাপার, সেটা কিন্তু সকালেই কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। হ্যাঁ, রাইট। এবং আপনারা যারা সকালে গানের রেওয়াজ করেন তারাও কিন্তু যদি আমাদেরকে একটু জানান, আমরা অবশ্যই আপনাদেরকে যুক্ত করে নিতে পারবো। এবং আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই সকালে আমার মনে হয় এখন বর্তমানে সবার কাছে অনেক বেশি কঠিন কাজ সকালে ওঠা, কিন্তু তারপরেও এই সকালে উঠে যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তারা কিন্তু আমাদেরকে আগ্রহ প্রকাশ করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন। আমরা অবশ্যই তাদেরকে সংযুক্ত করার চেষ্টা করব এবং তার সাথে একটা খুব দারুণ একটা আড্ডা কিন্তু এই সুন্দর সকালে, বৃষ্টির সকালে কিন্তু আমরা দারুণ একটা আড্ডা দিতেই পারি। কি মনে করেন? রাইট, একদমই রাইট। আপনার সাথে আড্ডা দিতে ভুলবো না আমরা, অবশ্যই আপনারাও ভুলবেন না আমাদের সাথে থাকতে। আপনার প্রিয়জনকে উইশ করে যে কোনো কথা আমাদেরকে জানাতে পারেন, হোক না জন্মদিন, হোক না অ্যানিভার্সারি, কিংবা হোক না আপনার সেলিব্রেশন কোনো ডে, আপনি আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না। সাথে আছি ঝিনাইদহ টিভি আছে আপনার সাথে, এবং সর্বক্ষণ সব সময় আমরা চেষ্টা করছি ঝিনাইদহ টিভির মাধ্যমে আপনাদের খুব কাছাকাছি থাকার, আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আপনাদের তথ্য দেওয়ার জন্য, এবং তথ্য সমৃদ্ধ করে আমরা এই ঝিনাইদহটাকে আরো তুলে ধরতে চাই এবং সেটা কোথায় প্রতিটা স্থানে, প্রতিটা জায়গায় কোথায় কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে এবং যে বিষয়গুলো তুলে আনা দরকার সেই বিষয়গুলোর জন্য সবসময় তুলে আনার জন্য কিন্তু ঝিনাইদহ টিভি একদম মাঠে থেকে কিন্তু কাজ করছে। এবং আপনার এলাকার কোনো স্থানীয় দর্শনীয় স্থান থাকলে, যেটা আমাদের অজানা, আপনার এলাকায় আজকে বিকালে কোনো খেলাধুলা বা ভালো কোনো আয়োজন থাকলে আমাদেরকে কিন্তু জানাতে ভুলবেন না। আমরাও আপনাদের সাথে থেকে সেটিকে দর্শকদেরকে দেখাতে চাই এবং জানাতে চাই এবং জানতেও চাই যে আসলে সকালটাকে মানে সকাল থেকে কি কি হচ্ছে এবং হবে। বিশেষ করে আমরা আমাদের স্থানীয় পর্যায়ের যে খবরগুলো আছে সেগুলো অনেক বেশি প্রায়োরিটি দিয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু জানতে পারবেন আপনার এই ঝিনাইদহতে কোথায় কি হচ্ছে।
এবং আগামীতে যে আয়োজনগুলো আপনাদের জন্য থাকবে জানাতে চাই, তা এক নজরে জানাতে চাই যেটি থাকবে সেটি থাকবে আপনার প্রিয় জন্মদিনের তিথি, আপনার জন্মদিন উইশ করার সুযোগ থাকবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন বিশেষ উদ্যোক্তা বা সফল মানুষের সাক্ষাৎকার। এই অনুষ্ঠানে স্মরণীয় বরণীয় দিনের যারা এই অনুষ্ঠানকে যারা মানে আজকে যাদের জন্মদিন বা যাদের বিশেষ কোনো দিন, তাদের কথা থাকবে আপনাদের জন্য। থাকবে বাজার দর, এই সপ্তাহের অবশ্যই। বাজার দর। এবং সেই সাথে আমরা আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে আমরা আমাদের সরাসরি ফোন কলটা আমরা অ্যাড করব। চাইলে কিন্তু আপনি দেখতে পারবেন, শুনতে পারবেন, কমেন্ট করতে পারবেন এবং ফোন করে আপনাদের কথাগুলো কিন্তু জানাতে পারবেন। অবশ্যই তাই। এবং সংবাদপত্র আমাদের জীবনের বড় একটি অংশ, দেশ বিদেশের খবর, সেই সংবাদপত্রের পাতা থেকে সকালে কিন্তু চায়ের কাপে চুমুক দিয়ে এবং সংবাদপত্রের পাতা দেখেই কিন্তু আমরা শুরু করি আমাদের সকালটা। হ্যাঁ, কিন্তু এখানে আমার একটা কথা আছে। কথা হলো অনলাইন পত্রিকার ঘ্রাণে কিন্তু মন ভরে না, এবং এই যে পত্রিকা হাতে ধরে পড়া, পৃষ্ঠা উল্টে উল্টে পড়া এবং প্রত্যেকটা পৃষ্ঠায় কোথায় কি হচ্ছে সেটা, এবং অনেকে কিন্তু পেপার কাটিং করে, যেই যার যেটা ভালো লাগে সেটা কিন্তু কালেক্ট করে। এই ব্যাপারগুলো কিন্তু আসলে অনলাইন পত্রিকা পাওয়া যায় না। রাইট। এবং মিম আমাদের বাবারা কিন্তু এখনো অনলাইন পত্রিকা, আমরা জানি অনলাইন প্ল্যাটফর্ম সবচেয়ে আগে, কিন্তু খবরের কাগজ বা নতুন বইয়ের গন্ধ সেটি কিন্তু মুগ্ধ করে আমাদেরকে এখনো মুগ্ধ করে। এবং আমি আসলে এই ব্যাপারটাতেই একটু থাকতে চাই এবং এই ব্যাপারটাই সবসময় একটু মনে প্রাণে ধারণ করে চলতে চাই, যেটা হচ্ছে যদিও এটা আধুনিক ব্যাপার, সেটা হচ্ছে আমরা এখন চাইলে কিন্তু পিডিএফ পড়তে পারি বা চাইলে আমরা অনলাইন থেকে যে কোনো পেপার পত্রিকা বা বই পড়ে নিতে পারি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই হাতে ধরে চিঠি লেখা, হাতে ধরে বই পড়া, হাতে ধরে পেপার পড়া, এইগুলোর কিন্তু অন্যরকম একটা ব্যাপার আছে। আপনি কি কখনো চিঠি লিখেছেন? চিঠির কথা যেটা আসলো। চিঠি লিখেছি, কিন্তু আমার চিঠি কোনোদিন ডাক যোগে পোস্ট করা হয়নি। কেন পোস্ট? আমার চিঠি আমি সরাসরি দিতাম। আপনি চিঠি লিখতেন? আপনি পিয়ন? হ্যাঁ, আমি পিয়ন এবং আমি চিঠি লিখতাম। প্রায় একটা সময় প্রায় 3 থেকে 400 চিঠি লিখেছি। কিন্তু সেটি আমার চিঠি লেখার একটা বিশেষ সুবিধা ছিল। সেই সুবিধাটা হলো, দর্শক আপনারা জানেন যে আমার কিছুটা লিমিটেশন, দৃষ্টি স্বল্পতা রয়েছে। এই কারণে আমাদের যে পড়াশোনা সেটি ব্রেইল পদ্ধতিতে, এবং এই ব্রেইল পদ্ধতির চিঠি যদি আপনার সামনেও ধরে রাখে, আপনার পড়ার কিন্তু কোনো ক্ষমতা নাই, পড়তে পারবেন না। এবং সে যে মানুষটিকে দিতে চায়, সেই মানুষটিকে যদি সেভাবে যদি বলে দেয় তাহলে সে জানতে পারবে। এবং যদি দেখা যাচ্ছে যে অনেক সময় চিঠি যাকে দিতে চায় তাকে না দিয়ে দেখা যাচ্ছে যে গার্জিয়ানের হাতে পড়লো, তখন সেও কিন্তু পড়তে পারবে না। রাইট। এবং গার্জিয়ান হয়তো অবাঞ্ছিত কোনো কাগজ কিংবা সাদা কাগজ বলে ফেলেও দিতে পারে, কিন্তু আসলেই হতে পারে চিঠি। দারুণ একটা ব্যাপার কিন্তু। মানে বিশেষ করে মা বাবার সাথে প্রতারণা করে বা গার্জিয়ানের সাথে প্রতারণা করে লুকিয়ে প্রেম করার একটা দারুণ একটা ব্যাপার কিন্তু। চিঠির কথা যেরকম বললাম, সেই মানে ঘুরে ফিরে আসলে সবকিছুর সাথেই কিন্তু আমাদের অতীত কিন্তু জড়িয়ে আছে। যেমন সকালটার কথা বলছিলাম, সকালে কিন্তু এই যে ওঠার ব্যাপারটা আগে কিন্তু অনেক বেশি দেখতাম, যে যেহেতু করোনার কারণে এখন একটু অফ, তারপরও তুলনামূলকভাবে কিন্তু আমরা এখন সকালে উঠতে চাই না, সকালে আকাশটা দেখতে চাই না, সকালে পরিবেশটা দেখতে চাই না, সকালে ভোরটা দেখতে চাই না, সকালে বাতাসটা আমরা অনুভব করতে পারি না। তো যেমন সব কথাতেই কিন্তু আগের ব্যাপারগুলো লুকিয়ে আছে। আমরা যদি চাই যে আগের যে একটু আলট্রা মডার্ন না হয়ে যদি আগের ব্যাপারগুলো একটু ফলো করি, তাহলে আমাদের লাইফটা অনেক ইজি হয়ে যায়। এখন কিন্তু আমরা এই যে আমাদের এরকম কোনো রুলস মেনটেন না করার কারণে কিন্তু আমাদের অনেক সময় অনেক ধরনের ডিজিজ হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখন এই অতিমারির মধ্যে আছি, তাই না? এবং অবশ্যই তাই। এবং ডিজিজের কথা যেটা বলছিলেন, আপনার সাথে একটু অ্যাড করে যদি বলতে চাই, সেটি হচ্ছে যে এই আমেরিকার একদল গবেষক কিন্তু তারা গবেষণা করে পেয়েছেন যে আপনি যত দ্রুত ঘুমোতে যাবেন রাত্রে, ততই আপনার জন্য মঙ্গল, এবং যত সকালে আপনি ঘুম থেকে উঠবেন ততই আপনার জন্য ভালো। তাহলে হৃদরোগ, হাই প্রেশার, হার্ট অ্যাটাক, এরকম বহু রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন যদি ভোর সকালে ওঠার এবং অভ্যাস সকালে যে আমার মনে হয় যে সকালের যে একটা ফ্রেশ যে বাতাস এবং ফ্রেশ একটা প্রাকৃতিক একটা পরিবেশ, এইটা কিন্তু আমার মনে হয় ওষুধের থেকে কিন্তু কম না, অনেক দারুণ একটা কাজ করে। এবং সকালবেলা যদি আপনি যদি আপনার প্রিয় কোনো গাছ বা প্রিয় কোনো পশু পাখি থাকে, তাদের সাথে যদি একটু সময় কাটান, তাহলে এইরকম মন ভালো করার ওয়ে কিন্তু আমার মনে হয় দ্বিতীয়টার কোনোটা নাই। এবং এখন আমরা যেটা করি সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমরা আগে ফেসবুকিং করি, ফোনটা একটু দেখি কি হয়েছে, কি দেখি, কি আপডেট আছে, এটা দেখি।
আর আমি বলবো কি যে আপনার প্রিয় গাছ, আপনার প্রিয় নিজে হাতে অন্তত একটি গাছ লাগান, সেই গাছটার যত্ন করুন, যে যখন হয়তো সে গাছে ফুল, ফল অথবা সুন্দর পাতা গজাবে, তখন আপনার মনের মধ্যে কিন্তু দারুণ একটা অনুভূতি হবে। সেই অনুভূতিটার কথাও কিন্তু আমাদেরকে ভবিষ্যতে লিখতে পারেন। মিম, আমরা কি কমেন্টসে যাওয়ার সুযোগ আছে আমাদের? অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কিন্তু অনেক অনেক কমেন্টস দেখতে পাচ্ছি আপনারা। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি, অনেকেই আমাদেরকে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিমুল হোসেন আমাদেরকে বলেছিল শুভ সকাল। আপনাকে অনেক অনেক শুভ সকাল এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওকে, মিথিলা বলছে আদর্শপাড়া থেকে, ভাইয়া সুন্দর সকালে আপনাদের সাথে আছি। আমি নিজ হাতে নাস্তা বানিয়ে নাস্তা করছি। ওয়েল, এটা কিন্তু খুবই ভালো অনেক একটা দারুণ। জিনিস। এবং বলছিলাম যেটা যে সকালবেলা আমরা আরেকটা ব্যাপার যেটা, সেটা সকালেই কিন্তু যাদের আসলে সকালের দায়িত্ব থাকে তারা কিন্তু সেই দায়িত্ব কিন্তু ঠিক পালন করে। যেমন আমাদের বাড়িতে আমাদের মা বোন যারা আছে তারা কিন্তু সকালে একটা তাদের অবশ্যই দায়িত্ব থাকে যে সকালে নাস্তা বানাতে হবে, তারা কিন্তু সেই রুলসটা একদম মেনটেন করে চলে। এবং একটা কথা, আপনি যদি সেই সময়ে তাকে যদি একটু হেল্প করেন, তাহলে আমার মনে হয় আপনার সময়টাও দারুণ কাটবে এবং আপনার নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আপনি কি কখনো আপনার মাকে বা বাসায় যারা আছেন তাদেরকে রান্না হেল্প করেছেন সকালবেলা বিশেষ করে? না, সকালে রান্না হেল্প করা হয়নি, কিন্তু আমি নিজে রান্না করতে পারি। এবং আমাদের মধ্যে একজন মাংস রাঁধুনি আছেন, খুবই ভালো রাঁধেন। আপনার রান্না কেমন হয়? আমার রান্না কত দেওয়া যায় 10 এর মধ্যে? 10 এর মধ্যে 3 থেকে 4 দেওয়া যায়। তাহলে 3 থেকে 4? হ্যাঁ, যাবে। মিথিলা লিখছে মুরারিদাহ থেকে, ফ্রম মুরারিদাহ লিখছে, ভাইয়া আজকে আমার ছোট্ট সোনামণি ভাইয়ার জন্মদিন। আমরা তার জন্মদিনটা উইশ করছি ঝিনাইদহ টিভির পক্ষ থেকে। অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। তিথি আক্তার লিখছে মাগুরা থেকে, ফ্রম মাগুরা, বলছে যে আমার অ্যানিভার্সারি। আমরা কি বলবো, শুভ অ্যানিভার্সারি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে কমেন্ট করে আপনার কথাগুলো জানানোর জন্য। এই পর্যায়ে আমরা একটু বিরতিতে যেতে চাই, আবারও আসবো এবং কথা হবে আপনাদের সাথে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন ঝিনাইদহ টিভির নিয়মিত আয়োজন শুভ সকাল ঝিনাইদহ। আর সাথে আছি আমরা দুজন, আমি ইয়াসমিন জাহান মিম এবং আমি সুমন পারভেজ। ইনসাফ এখন একটি ফোন কলে 30 মিনিটের মধ্যে ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস পৌঁছে দিবে আপনার পছন্দের সকল বাজার সদাই, তাও আবার একদম ডেলিভারি চার্জ ছাড়া এবং বাজার দরে। তাই কোনো পণ্য কিনেই ঠকবেন না, গুণে মানে ও দামে। ইনসাফ দিচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ, মাংস, চাল ডাল সহ সকল মুদি দ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ, নিজেদের ভাঙানো বোটা ছাড়ানো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গমের লাল আটা, সরিষার তেল, খাঁটি মধু এবং এলপি গ্যাস সিলিন্ডার। কি নেই ইনসাফ হোম ডেলিভারি সার্ভিসে? এক প্ল্যাটফর্মে সকল পণ্য পেতে এখনই কল করুন। ইনসাফ হোম ডেলিভারি সার্ভিস ঝিনাইদহের প্রতিষ্ঠান, আমাদের সকলের প্রতিষ্ঠান। ভেজালের ভিড়ে অর্গানিক ও বিষমুক্ত পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে পৌঁছানোই আমাদের অঙ্গীকার। আম্মু, এবার আমার একটা পটি ব্যাগ কিনে দিতে হবে। এভাবে আর কতদিন বলো তো? বাচ্চাটা তো বড় হচ্ছে নাকি? ফার্নিচারের যে অবস্থা, একজন আসলে বসতেও দিতে পারি না। দেখো, যে বেতন পাই তাতে সব সাধ্যে কুলায় না, তবে ফার্নিচারের যা দাম, একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে সব কিনে দেবো। বাবা, আমার একটা ভালো পটি ব্যাগ কিনে দেন না। ঠিক আছে আম্মু, ভালো পড়ার টেবিল কিনে দেবো। যাও এখন খাওয়ার টেবিলে যাও, আমি আসছি। আচ্ছা শোনো, পাশের বাসার ভাবিদের বাসা ফার্নিচার দিয়ে কি সুন্দর করে সাজানো, তুমি জানো? পাশের বাসার ভাই আর আমি একই চাকরি করি,
কিন্তু কি করে সম্ভব? শোনো না, ভাবির কাছ থেকে শুনলাম আমাদের ঝিনাইদহ নাকি আপন ঘর আছে, সেখানে নগদ আর সহজ কিস্তিতে ভালো মানের ফার্নিচার পাওয়া যায়। তাই নাকি? ঝিনাইদা এই আপন ঘর কোন দিকে বলো তো? এই তো আমাদের পাগলাখানার মোড়ে আপন ঘর। হ্যাঁ, পাগলাখানার মোড়ে? তাহলে খাওয়া দাওয়া করে আজই যাব আপন ঘরে ফার্নিচার কিনতে। কি খুশি তো? আপনারাও আপনাদের আপনজনকে নিয়ে আপন ঘরে আসুন, আপনার ঘরকে আপন করে সাজান। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আবারও চলে এসেছি আমাদের নিয়মিত আয়োজনে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি ব্রেকে দেখতে পাচ্ছিলাম অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাদের কমেন্টগুলো অবশ্যই দেখবো এবং পড়বো। এবং বিরতিতে আমরা আলোচনা করছিলাম যে আসলে এই সকালটা আরো কিভাবে সুন্দর করা যায়। দেখতে পাচ্ছি কমেন্টে অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে আমরা কি কি সংযুক্ত করতে পারি এবং সকালটা আরো সুন্দর করতে পারি কিভাবে। তো আমরা বলছিলাম যে সুমন ভাই, আপনার ছোটবেলার একটু কথা শুনতে চাই। সকালের যে ব্যাপারটা ছিল ছোটবেলায়, সেই ব্যাপারটা যদি একটু মনে করেন। বর্ষার সকাল কোনোদিনই আমার ভালো কাটেনি, কেননা বর্ষার সকালটা যখন টিনের মাছ ধরতে যেতেন না, যখন টিনের চাল ছিল তখন আসলে টিনের চালের বৃষ্টির শব্দ শুনতে খুবই ভালো লাগে। খুবই দারুণ। আমার মনে হয় যে পৃথিবীতে খুব কমই কিন্তু খুব দারুণ দারুণ ব্যাপার আছে, তার মধ্যে কিন্তু অন্যতম একটা ব্যাপার, সেটা হচ্ছে বৃষ্টির সময় টিনের চালে বৃষ্টির শব্দ। এবং এই বৃষ্টি নিয়ে অনেক গান রয়েছে, এবং আমাদের সাহিত্যে কিন্তু কবি সাহিত্যিকরা কিন্তু যেমন আমার একটা গান রয়েছে বৃষ্টি নিয়ে, সেটি হলো তোমার গানটা এরকম: বৃষ্টি 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 তুমি এত মায়াবী কেন, বৃষ্টি 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 তুমি কেবলই কাছে টানো, বৃষ্টি 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 তুমি এত মায়াবী কেন, বৃষ্টি 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 তুমি কেবলই কাছে টানো, দুঃখ কষ্ট আছে যার বৃষ্টি ভালো লাগে তার, তোরই মতো বৃষ্টি আমার দু চোখ শুধু ঝরে, দুঃখ কষ্ট আছে যার বৃষ্টি ভালো লাগে তার, তোরই মতো আমার শুধু দু চোখ সারু ঝরে, তোর পাগলের পাগল পাড়ায় মনটা কেমন করে, বৃষ্টি 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 তুমি এত মায়াবী কেন। ডায়রি আনলে আসলে বলতে পারতাম, সেই ছোটবেলায় লেখা গান তো। 9-10 থাকলে আসলে গান লেখার একটা প্রবণতা থাকে। আমি ভাবলাম প্রথমে আমরা যে লিরিকটা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, সেখানে ভাবলাম যে আসলে কোন বৃষ্টি, সত্যি কোন বৃষ্টিকে ভেবে লেখা কিনা, এরকম কোন বৃষ্টি কি ছিল 9-10 থাকতে? মনের কোনো বৃষ্টি নেই, কিন্তু আকাশের বৃষ্টি ঠিকই আছে। ও আচ্ছা, আকাশের বৃষ্টিকে ভেবে লেখা এই গানটা অনেক সুন্দর। এবং ছোটবেলার যদি কোনো বৃষ্টি কেন্দ্রিক বা ছোটবেলার সকাল নিয়ে কোনো ঘটনা যদি থাকে? ও ছোটবেলার সকালটা হলো বিশেষ করে ছোটবেলায় যখন হতো যে সকালবেলায় যখন হচ্ছে আমাদের বর্ষার সকাল ছিল, তখন বাবার সাথে বা পরিবারের বড়দের সাথে মাঠে মাছ ধরতে যাওয়া, বড়শি দিয়ে বর্ষা দিয়ে এক ধরনের মাছ ধরা যায়, ধানে বা পুকুরে বা জলাশয় দিয়ে এক ধরনের মাছ ধরা যায়। সেই মাছটা ওই সময় টাকি মাছ বা ছোট ছোট মাছ পাওয়া যায়। ওই মাছটা পাওয়ার একটা ওই মাছটা পাওয়ার একটা দারুণ আনন্দ আমার ছিল। আরেকটা জিনিস ছিল যে শাপলা তুলে নিয়ে এসে সেটাকে মালা বানিয়ে গলে পরিয়ে সেই মালা থেকে শাপলা খাওয়া, এটার একটা বড় আনন্দ ছিল। একটু সকালের পরে একটু রোদ্র উঠলেই তো আপনার হচ্ছে
কলার ভেলাই করে মাঠ থেকে মাঠে চড়ে ভেসে বেড়ানো বেড়ানো ভেসে এটা বেড়ানো দারুণ একটা উপভোগ করার একটা ব্যাপার। তো সেই আমার মনে জায়গা হয় যে ছিল। এখন পুরোপুরি কিন্তু- গ্রামীণ একটা পরিবেশ কিন্তু আপনি উপভোগ করেছেন। এখন কিন্তু আর সেটা মনে পড়ে না বা সেই জিনিসটা নেই, অনেকটাই হারিয়ে গিয়েছে। আমরা যখন সাঁতার কেটে বড় হয়েছি, এই প্রজন্মে এসে ফ্রি ফায়ার খেলে বড় হচ্ছে। সেটাই বলছিলাম আর কি, যে আমরা দিনে দিনে মনে হয় একটু আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছি। আমার মনে হয় যে যদি মানুষকে একটু প্রকৃতিকে যদি মানুষ কাছে টানতে পারতো এবং অনুভব করতে পারতো, তাহলে আমার মনে হয় আমাদের জীবনের অর্ধেক সমস্যা, অর্ধেক বেশি ম্যাক্সিমাম সমস্যা মনে হয় দূর হয়ে যেত। এবং আমরা মনে হয় এতটা আর্টিফিশিয়াল বা এতটা বিজি যে লাইফ লিড করে, এটা মনে হয় থাকতো না। মিম, আমরা একটু কমেন্টের দিকে যেতে চাই, দর্শক অবশ্যই কি আমরা একটু বলছে কমেন্ট আমাদের দেখতে সাথে। চাই। আমরা দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছিল, দেখতে পাচ্ছি যে মাসুদ জানা বলেছিল যে সুন্দর আলোচনা, ভাইজানের কি ঘাড়ে ব্যথা নাকি? ভাইজান কি বলবেন? ভাইজান বলবে, এবং আগেও বলেছে। মাসুদ ভাই, আপনার জ্ঞাতার্থে জানাতে চাই, আমার দৃষ্টি স্বল্পতা রয়েছে এবং আমি একজন স্বল্প মৃদু মানে স্বল্প দৃষ্টি প্রতিবন্ধী, অতএব সেই জায়গা থেকে আমার একটু তাকাতে সমস্যা। এটি আসলে মানে কোনো ইয়ে নয়, অনুষ্ঠানটা ভালো হলেই ভালো আর কি। হ্যাঁ, তো আপনারা আমাদের পেছনে মানে উৎসাহ দিবেন আরো এবং আমাদের যে সাথে আমরা যে থাকবেন। বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষগুলা গণমাধ্যমের সাথে কাজ করতে পারছি, সমাজের মূল স্রোতধারায় আসার চেষ্টা করছি। এই যে অগ্রযাত্রায় আপনাদের মতো মানুষদের সহযোগিতা কিন্তু আমাদের খুবই প্রয়োজন। এবং অবশ্যই আমরা সেটা প্রত্যাশা করি, আমাদের সবসময় আমাদের সাথে থাকবেন। তারপরে দেখতে পাচ্ছি যে লিটন বলেছিল যে শুভ সকাল, আপনাকে অনেক অনেক শুভ সকাল। শুভ সকাল লিটন ভাই, আপনি কোথা থেকে লিখছেন যদি আমাদেরকে জানাতেন, পরবর্তীতে জানাবেন আশা করি। তারপরে দেখতে পাচ্ছি যে তানভীর মিন্টু বলেছিল যে অসংখ্য ধন্যবাদ ঝিনেদা টিভির কর্তৃপক্ষকে। আমরাও আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ঝিনেদা টিভির কেউ ধন্যবাদ জানাই যে তারা এমন একটি অনুষ্ঠান প্রডিউস করছে এবং আপনাদের জন্য। ঝিনাদাকে মেনশন করে শুভ সকাল ঝিনাদা, পুরো একটা আয়োজন এবং সবকিছু কিন্তু ডেডিকেট হয়েছে ঝিনাদাবাসীকে নিয়েই, ঝিনাদাকে ঘিরেই। তো আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের নিয়মিত আয়োজন। রাইট, এবং আমরা মনে করছি ঝিনেদা টিভির মাধ্যমে একটি ব্র্যান্ডিং ঝিনেদা হবে। ঝিনেদাকে মানুষ চিনবে, বিশ্বের কাছে জানবে যে বাংলাদেশের মানচিত্রে একটা ঝিনেদা জেলা আছে। এবং আমরা প্রযুক্তির যে সুবিধা, তার জন্য কিন্তু আমরা এখন অনেকটাই দেখতে পারি যে আমরা কিন্তু দেশে থেকে দেশের বাইরে অনেক অনেক প্রোগ্রাম দেখতে পারি, অনেক অনেক বিষয়ে অ্যাটেন্ড করতে পারি। এটা কিন্তু প্রযুক্তির অনেক বড় একটা অবদান, কি বলেন? রাইট, প্রযুক্তি তো আসলে আমরা আগেই বলেছি যে আমাদের আইসিটি উপদেষ্টা, আমাদের সজীব ওয়াজেদ জয় রয়েছেন, আমাদের অনেক টেকনিক্যাল পার্সন রয়েছেন। বাংলাদেশ কিন্তু যে সামনের যে মানে চতুর্থ যে বিপ্লব আসছে, শিল্প বিপ্লব, সেই বিপ্লব কিন্তু সেই শিল্প বিপ্লবটা হবে কিন্তু প্রযুক্তি শিল্প বিপ্লব। এবং এই প্রযুক্তি শিল্প বিপ্লবে কিন্তু প্রযুক্তিতে এগিয়ে থাকবে, তারা কিন্তু বিশ্বের বুকে ততটাই মনে হয় বেশি এগিয়ে থাকবে। অফকোর্স, এবং বাংলাদেশ কিন্তু এখন সবচেয়ে একটা দারুণ সময় পার করছে। বাংলাদেশ কিন্তু মানে বাংলাদেশের কিন্তু এখন তরুণ প্রজন্ম, হ্যাঁ, টকবকে তরুণীরা কিন্তু অনেক অনেক কিছুতে ইনভলভ হচ্ছে। এটা আমরা সকালটাতে বলছিলাম কিছু হতাশার কথা, কিন্তু এখন আমরা কিন্তু দারুণ আশার কথা শুনতে এবং পাচ্ছি সুমন ভাইয়ের কাছ থেকে। আপনাকে যদি আমরা একটু দেখাই, যেমন আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো টেক হাব রয়েছে, যেগুলো হাইটেক সফটওয়্যার পার্ক রয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশের তথ্য প্রযুক্তির নানামুখী সুযোগ। এবং আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের পাশের জেলা যশোর কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে সবথেকে প্রথমে কিন্তু আমাদের যে ডিজিটালাইজেশনের যে জেলা, সেটা কিন্তু যশোর জেলা। যশোর জেলা, এবং এই যে আমরা বললাম যুব শেখ হাসিনা হাইটেক পার্ক কিন্তু যশোর, এবং আমরা খুলনা বিভাগের মধ্যে এটি কিন্তু দারুণ একটি উদ্যোগ। এবং এই খুলনা বিভাগীয় অঞ্চলের যে জনগণ, তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুযোগ, কিন্তু অনেক বড় একটা পাওয়া। রাইট, এবং আমি বলবো যে যারা কম্পিউটার প্রশিক্ষণ নিতে চান, তারা এই টেক হাব বা টেক হাবে যোগাযোগ করতে পারেন, অথবা হাইটেক পার্কে যোগাযোগ করতে পারেন। আমরা আরেকটু কমেন্ট দেখতে চাই, দেখতে পাচ্ছি যে তানজিন আহমেদ বলেছিল যে দুজনই চমৎকার কথক। আপনিও কথক, আপনিও আসলে আমাদের মতোই করে কথা বলতে পারবেন। আর কথা বলবেন না কেন, মিমের মতো যদি একজন মানুষকে আপনি পাশে পান, নিশ্চয়ই আপনি অবভিয়াসলি সুমন ভাই, আপনি অনেক অনেক দারুণ কথা বলেন, কথার রাজা হয়ে যাবেন। এবং আপনি যেহেতু হাসির প্রশংসা করেন, আমিও কিন্তু আপনার হাসির অনেক প্রশংসা করি, এবং আপনার খুব দারুণ একটা হাসি ক্লিপ কিন্তু আমার কাছে আছে। না, সেটা থাকলেও কিন্তু মিমের হাসিটা বেশি চমৎকার লাগে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। যে একদমই সকালের যে
মানে সকালে যে লাল টকবকে হ্যাঁ সূর্যটা ওঠে, সবই ঠিক আছে। তার তারপরে মতো আমরা হাসি দেখতে পায়। পাচ্ছি যে তানজিন আহমেদ বলেছিল যে দারুণ গান, সে গানটা পছন্দ করেছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এবং সুমন ভাই আপনাকে অনেক ধন্যবাদ, সুন্দর একটা গান আমাদেরকে সবাইকে শুনিয়েছেন। তারপরে বলছে যে আরিফুল বলেছিল ছাতক সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে সে শুনছে। ওয়াও, সিলেটি ভাষা কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, ওই যে কি আপনাদের সিলেটি ভাষার একটা গান আছে আইলরে নয়া দামান, হ্যাঁ বেশ অনেক পপুলার হয়েছিল পপুলার গানটা। গান, এবং সিলেটি ভাষার গান আপনি যদি কখনো পারেন আমাদেরকে অবশ্যই শোনাবেন, আমরা আপনার কাছে যাব নিশ্চয়ই একদিন। তারপরে দেখতে পাচ্ছি তানজিন আহমেদ আবারও বলেছিল যে আপনার সংবাদপত্র প্রতিদিন অনুষ্ঠান করতে পারেন, যেখানে দেশের জাতীয় এবং স্থানীয় দৈনিকের প্রধান খবরগুলো নিয়ে আলোচনা হতে পারে। হ্যাঁ অবশ্যই আমরা ব্যাপারটা ভেবেছি, আমরা পরবর্তী দিন থেকে আশা করছি। থ্যাংক ইউ ভাই তানজিম আহমেদ, আপনার এই অনুষ্ঠান সম্পর্কিত সুন্দর মতামত প্রদান করার জন্য। এবং তারপরে দেখতে পাচ্ছি যে এম শিমুল হোসেন বলেছিল যে রোকেয়া আফরা মামার আজ জন্মদিন, হ্যাপি বার্থডে মামা। আরেকবার আমরা এস এম শিমুল হোসেন বলেছিল যে রোকেয়া আফরা মামার আজ জন্মদিন, ওকে, হ্যাপি বার্থডে মামা। হ্যাপি বার্থডে আমাদেরও মামা। তো আপনার প্রিয় মানুষটির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমরা বলবো যে শুভ জন্মদিন। শুভ জন্মদিন, এবং বলবো যে এবং আপনার দিনটা এবং আপনার এই যে সুন্দর আগমন এটা যেন সার্থক হয় এবং সবার জন্য যেন মঙ্গলময় হয়। এবং জন্ম থেকে জন্মে কেউ প্রতিভাবান হয় না, প্রতিভা তার গড়ে নিতে হয়। এবং দিনে দিনে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু অর্জন করে। তো আমরা দেখতে পাচ্ছি সময়টা দেখতে পাচ্ছি 8:18, বেশ অনেকটা সময় কিন্তু আপনাদের সাথে আছি, এবং আপনার চাইলে কিন্তু আরো অনেক কমেন্ট করতে পারেন, আমাদের সাথে থাকতে পারেন, আমাদেরকে জানাতে পারেন আপনার কথা। এবং এই মুহূর্তে আমাদেরকে একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি Comments. চাইলে কমেন্ট করে জানাতে পারেন, এবং আরেকটা ওয়ে আমি বলে দিতে পারি, সেটা হচ্ছে আপনার চাইলে আমাদের পেজের ইনবক্সে কিন্তু আপনি মেসেজ করতে পারেন। এবং এটি সামনে আর কিন্তু আমরা 30 মানে আজকে 8:30 পর্যন্ত থাকবো। আপনার মতামত কিন্তু আমাদের খুবই প্রয়োজন এবং খুবই প্রয়োজন মিম। জি অবশ্যই। এবং সামনের দিন থেকে আমরা আরো অনেক কিছু সংযুক্ত করব আপনাদের সাথে, আমরা সরাসরি যাতে কানেক্ট হতে পারি সেজন্য সরাসরি ফোন কলের ব্যবস্থা থাকবে, এবং আপনাদের মতামত নেওয়ার আরো অনেক ওয়ে আমরা রাখবো। তো এই পর্যায়ে আমরা কি করব, আমরা সুমন ভাইয়ের একটা গান শুনতে চাই আরেকটা। এটা কি সকাল নিয়ে হতে হবে না যে কোনো ওয়েদার? যে কোনো আপনার পছন্দের একটা গান আমাদেরকে শোনাতে হবে। ওকে, মানুষের তো আসলে পছন্দের শেষ নেই। শেষ নেই। তো আমার একটা গান হচ্ছে এরকম একটা গান যে গানটি বেরও হয়েছে, রিলিজ হয়েছে অনেক আগে, অনেক অনেক অভিনন্দন আপনাকে। 2015 সালের দিকে রিলিজ হয়েছে গানটি। আর অ্যালবামটার নাম হচ্ছে ভুলো না মোরে, অ্যালবাম থেকে আমার নিজস্ব গান, যেটা হচ্ছে গুনি 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 দিন গুনি, কবে হবে তুমি আমার সঙ্গিনী, গুনি 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 দিন গুনি, কবে হবে তুমি আমার সঙ্গিনী, তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো আমি ছাত্র খারাপ হলো পাত্র ভালো, বাহ, তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো আমি ছাত্র খারাপ হলো পাত্র ভালো, প্রথম তোমায় দেখেছিলাম কলেজ মাঠে বান্ধবীদের সাথে আড্ডা দিতে, প্রথম তোমায় দেখেছিলাম কলেজ মাঠে বান্ধবীদের সাথে আড্ডা দিতে, আমি ফেল করে কলেজেতে যেতে পারিনি, আমি ফেল করে কলেজেতে যেতে পারিনি, গুনি 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 দিন গুনি, কবে হবে তুমি আমার সঙ্গিনী, দ্বিতীয় তোমায় দেখেছিলাম নদীর ঘাটে ভেজা শাড়িতে খালি পায়ে, আমি ইশারাতে ডাক দিয়েছি তুমি শোনোনি, আমি ইশারাতে ডাক দিয়েছি তুমি শোনোনি, গুনি 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 দিন গুনি, কবে হবে তুমি আমার সঙ্গিনী। আসলে গানটি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি মিম যে যে আমি একটু জানতে চাই যে গানটা আসলে লিরিকটা বেশ দারুণ ছিল, এবং এটা কি আপনার লেখা? হ্যাঁ, গানটি আমার লেখা, এবং গানটি আমি আগেই বলেছি যে আমি 9-10-এ
সবচেয়ে বেশি গান লিখেছি, কেননা ওই সময় সবচেয়ে ওই বেশি সময় কি আপনি আসলে মানে অনুভব করলেন বা বুঝতে পারলেন যে আপনার গানের দিকে একটু আগ্রহ আছে? আগ্রহ আছে বলতে, মানুষ তো আর প্রেমে না পড়লে কবি হয় না। ও আচ্ছা আচ্ছা, এটাই আসলে পিছনের ব্যাপার ছিল। তারপর এটাই পিছনের ব্যাপার, কারণ ওই সময় তো ওই যে চিঠির কথা আসলো, ভালোবাসার কথা আসলো, ওই সময় তো আমার এক একটা সকাল এক একটা ঈদের চেয়েও খুশি লাগতো, কেননা সকাল হলেই প্রিয়জনকে দেখা পাবো কলেজ অথবা স্কুলের ক্যাম্পাসে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এই জন্য সেই সকালটা তো অনুভব অন্যরকম। ওয়েট করে থাকতেন যে Wait কখন করে সকাল মানে কি, আসবে। হ্যাঁ। আপনার জন্য মনে হয় রাত না হয় সকাল 24 ঘন্টা হলেই ভালো হতো। রাইট, এবং মনে হতো যে ঘড়ির কাঁটায় রাত্রেও 12টায় যদি সকাল দেখতে পেতাম, সেটাই মনে ভালো হয় লাগতো। এরকম ভালো বিশ্ব, মুহূর্ত। এরকম বিশ্বপ্রেমিক কিন্তু এই যুগে দেখা যায় না। যদিও আমি বেশ দারুণ একটা ভালো লাগছে, অনেক বেশ এত না, আমি প্রতিভাবান একজন মানুষের সাথে বসে আছি এবং অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে কথা বলছি, তার গান শুনছি, তার কবিতা শুনছি, ভালো লাগছে। না, আমি সবই অকপটে স্বীকার করি, এবং আমার যতগুলো প্রেমিকা ছিল, আচ্ছা। হ্যাঁ, যতগুলো প্রেমিকা ছিল এখন সবার সাথে সম্পর্ক আছে, তারা সবাই এখন আমার দূর সম্পর্কের বোন। আচ্ছা, তো এই ব্যাপারগুলো কি আপনি একাই জানেন নাকি বাসার সবাই জানেন? বাসার সবাই বলতে জানে, সবাই জানে। আচ্ছা, আপনি তাহলে তো অনেক সাহসী আর একজন মানুষ। আমার আপনার মেয়ে সাথে বন্ধু বেশি। আপনার সাথে নতুন আপনার আরেকটা প্রতিভা বা আরেকটা গুণ যুক্ত হলো, সেটা হচ্ছে আপনি অনেক বেশি সাহসী। সাহস আসলে সাহসী কেউ থাকে না। আর সাহসী হওয়ার জন্য কি আপনি মনে করেন সকালে ওঠা জরুরি? অবশ্যই জরুরি, সকালে ওঠা তো অবশ্যই জরুরি, কেননা আপনি যদি আধারকে পেছনে ফেলে যদি সকালে সূর্যটা প্রথমে আগেই দেখতে প্রথমেই পারেন, আগে না দেখতে পারেন, তাহলে তো আর আপনি সাহসী মানুষ হয়ে উঠবেন না। আর একটা Exactly. কথা, খুব দারুণ একটা কথা বলেছেন কিন্তু। আর একটা কথা, যে কেউ সাহসী থাকে না, দিনে দিনে হয় আর কি। দিনে দিনে হয়, এবং সে প্রেম করার সাহস বলেন, মানুষ তো না ঠেকলে আসলে তার জীবনের অধ্যায়গুলোকে এবং আমার মনে হয় যে এটা কোনো ধরনের কোনো রকমের কোনো, আমরা সমাজে যেটা বলি যে এই সমস্যা ওই সমস্যা, এটা আমার মনে হয় যে আমার মনে হয় আরো অভিজ্ঞতা বাড়ায়। অভিজ্ঞতা বাড়াই। মিম, আপনার কাছ থেকে ছোট্ট একটা সময় চেয়ে নিব দর্শকদের জন্য এবং আপনার জন্য একটা গল্প বলি, তাহলে বুঝতে অবশ্যই, পারবেন অবশ্যই। দর্শক যে একজন হসপিটালে দুজন বৃদ্ধ মানুষ ভর্তি হলেন। আচ্ছা, একজন মানুষ সে হচ্ছে মানে দুজন মানুষই ভর্তি হলেন, তো একজন মানুষের জানালার পাশে দেওয়া হলো, আর একজন মানুষকে এই জানালা থেকে একটু দূরে দেওয়া হলো। তো যে মানুষটাকে জানালার পাশে দেওয়া হলো, সেই বৃদ্ধ আর এক বৃদ্ধ বলছেন যে জানালার পাশের বৃদ্ধকে, যে দেখো আমি তো আকাশটাকে দেখতে পাচ্ছি না সকালবেলা, হ্যাঁ, তো তুমি যদি আমাকে একটু আকাশটা আজকে কেমন আছে তার বর্ণনা দাও, কি দেখতে তাহলে পাচ্ছ আমার জানালা দিয়ে, হ্যাঁ সেগুলো হ্যাঁ যদি সেটা একটু ভালো বর্ণনা লাগবে। করো। তো যিনি জানালার পাশের বৃদ্ধ লোকটি আছেন, তিনি বললেন যে আজকে দোয়েল পাখিটা অনেক সুন্দর করে ডেকেছে, বাগানে অনেক রাশি সেই রাশি ফুল দৃশ্যগুলো সে ফুটেছে। খুব দারুণ ভাবে ফুটে হ্যাঁ, তুলছে। বাগানে রাশি রাশি ফুল ফুটেছে। আমরা দেখছি যে পাখিগুলো খাবার সংগ্রহের জন্য বেরিয়েছে, দলে দলে রাজপথে কিংবা শহরের অলিতে গলিতে মানুষের সমাগম ঘটেছে। যে শহরটা একটু আগে নীরব ছিল, সেটিও গাড়ির হর্নে মেতে উঠেছে পুরো শহরটা, শব্দ দূষণ চারিদিকে। সেই লোকটি দ্বিতীয় বৃদ্ধ বলল যে বাহ, খুবই দারুণ, তো সকালটা তো তাহলে আজ অনেক মিষ্টি। এবং এবার তারা কিন্তু অবশ্যই অসুস্থ ছিল, ভর্তি ছিল, Yes. তারা কিন্তু এই গল্পের মাধ্যমে কিন্তু একে অপরের সাথে যে গল্প শেয়ারিং এর হ্যাঁ, মাধ্যমে right. কিন্তু সুস্থ হয়ে উঠছিল। হসপিটালের গল্প বলছি। এবার বললো যে আবার বললো যে আজকের বিকালটা কেমন আমাকে জানাবে। বললো যে আজকের বিকালটা তো অনেক সুন্দর, অনেক সুন্দর বাইরে ছিল। ছোট ছোট ছেলেমেয়েরা হ্যাঁ, খেলাধুলা ছোট করছে। ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করছে, সব পাখিরা গোধূলি নিরে ফিরে যাচ্ছে, একটু পরেই মসজিদের মাইকে আজান হবে। সব মিলিয়েই একটা দারুণ সন্ধ্যার অনুভূতি দিলেন ভদ্রলোক। তো কয়েকদিন পরে উনি মারা গেলেন। মারা গেলে দ্বিতীয় যে বৃদ্ধ বেঁচে ছিলেন, তিনি বললেন হসপিটালের সিস্টারকে ডেকে যে আমাকে 1 নাম্বার বেডে থাকতে দিবেন, ওখানে না একটা জানালা আছে। কেবিনে যিনি ছিলেন সিস্টার, তিনি খুব অবাক হয়ে গিয়ে বললেন, স্যার কিছু মনে করবেন না, আমাদের হসপিটালের ওখানে কোনো জানালাই নেই। এবং তাহলে সে কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু সে এবং মনের জানালা দিয়ে দেখতো। মনের জানালা দিতে হবে, এবং যে লোকটি দেখছে আসলে সে অন্ধ ছিলেন, সম্পূর্ণই সে দৃষ্টিহীন মানুষ সে তার ছিলেন। মনের জানালা দিয়ে সে যা অনুভব করত, যা ভাবতো, যেটা যে ভিজুয়ালাইজ করতো, সেইটা কিন্তু সে তাকে বর্ণনা করতো। অবশ্যই। এবং আমি বলবো যে আপনার মনটা যদি ভালো থাকে, আপনার পৃথিবীর সবই ভালো হবে।
হ্যাঁ জন্য আগে অবশ্যই মনকে ভালো রাখুন। যে কোনো কিছু করার আগে আপনি যদি শিল্পী হন বা আপনি যদি কোনো কর্পোরেট কোনো জায়গায় কাজ করেন বা সাধারণ কোনো মানুষ হন বা ডেইলি লাইফে আপনি নিজ নিজ কাজে যদি নিয়োজিত থাকেন, তো সবার আগে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে পরিশুদ্ধ একজন মানুষ হওয়া, যেটা আমি মনে করি। অবশ্যই যাবার আগে আরেকটা কথা আমি বলতে চাই, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সরকারি বিধিনিষেধ মেনে চলুন। বারবার সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা অন্যান্য জীবাণুনাশক দিয়ে আপনার হাতকে স্যানিটাইজ করুন। এবং আমরা দেখতে পাচ্ছি যে একজন বলেছিল আসমানি খাতুন বলেছিল যে মিষ্টি সকালে মিষ্টি গান অনেক ভালো লেগেছে। ওকে আসমানিকে অনেক অনেক শুভেচ্ছা। যে এবং আবারও বলেছিল আসমানি খাতুন যে ধন্যবাদ ঝিনাইদহ টিভি। এবং কি বলবেন আপনি? আসমানিকে তো আমরা যদি আসমানটা না দেখি তাহলে তো আর সকালের অনুভবটা বুঝতে পারি না। হ্যাঁ, এই জন্য আসমানিকে ধন্যবাদ এত সকাল সকাল। আসমানটা কিন্তু অনেক বড় এবং সুন্দর, আসমানটাই কিন্তু আমাদের এত সুন্দর একটা আকাশ দেখায়, এত সুন্দর একটা মিষ্টি বা খোলা একটা অবশ্যই। আর যারা এরকম মনের মানুষ, যারা আসমানের মতো মন যাদের, তাদের হৃদয়টা কিন্তু অনেক বড়, অনেক বড়। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে দেখার জন্য। তারপর দেখতে পাচ্ছি যে মোহাম্মদ বলেছিল যে শুভ কামনা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে দেখতে পাচ্ছি যে বিজয় শর্মা বলেছিল যে গুড মর্নিং, আপনাকে গুড মর্নিং। অবশ্যই আপনাকে গুড মর্নিং। এবং আগামী দিনে, আজকে যা হোক ছোট্ট করে লিখেছেন, আগামী দিনে কিন্তু আপনি গুড মর্নিং লিখতে ভুলবেন না এবং কোথা থেকে দেখছেন একটু জানাবেন সবাই। অবশ্যই সেই জায়গাটা অবশ্যই মেনশন করবেন। তারপর দেখতে পাচ্ছি শেষ আরেকটা কমেন্ট পড়বো, সেই কমেন্টটা দিয়ে শেষ করব। দেখতে পাচ্ছি যে রাব্বি বলেছিল যে শৈলকুপা থেকে দেখছি। ও রাব্বি, শৈলকুপা। হ্যাঁ, শৈলকুপা তো আমাদের অনেক ঐতিহ্য, অনেক কিছু, ইলা মিত্রর বাড়ি, তারপরে কবি গুলাম মোস্তফার বাড়ি। এবং মিম, যদি কোনোদিন সুযোগ হয় আপনার সাথে রসমালাই খাওয়াতে, কিন্তু অবশ্যই আপনাকে শৈলকুপা নিয়ে যাব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে ধানের আবিষ্কার হরিপদ কাপালি, তার বাসাটা আসলে কোথায়? এটা আমার স্মরণে ছিল, বাট এই মুহূর্তে মনে আসছে না। আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি, তো আপনারা যদি জানেন আমাদেরকে কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবং দেখতে পাচ্ছি সময়টা 8:29, একদম শেষ সময় আমরা চলে এসেছি, আমরা বিদায় নিতে চাই। এবং বিদায় নেওয়ার আগে একটু বলতে চাই যে আবারও পরবর্তী সকালে আপনাদের সাথে দেখা হবে, সেই শুভ কামনা, সেই শুভেচ্ছা এবং সেই সকল ভালো কিছু জানিয়ে শেষ করছি। প্রয়োজনীয় সকল সতেজ টাটকা শাকসবজি, মাছ, মাংস, চাল ডাল সহ সকল মুদিদ্রব্য ও দেশি মুরগির ডিম, দেশি গরুর দুধ নিজেদের